হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এমন একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, আপনাদের অনেকেরই একদম অজানা। কারণ এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের আইডিয়া দিয়ে আমি করেছি। আমি কোনো ইউটিউবের ভিডিও দেখে আমি হেল্প নেইনি। তো আমাকে এই রেসিপিটা করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন আমার কমিউনিটি গ্রুপের আমার প্রিয় আপু উম্মে হানি আপু। এই আপুর ভিডিওগুলো আপনারা দেখবেন, উম্মেস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং। তো আচ্ছা, যাই হোক, আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। একদম সহজ পদ্ধতিতেই আজকে আমি পিঠাটা বানিয়েছি। একদম কাঁঠালের বিচি, কোনো ঘষা মাজা, কোনো কষ্টই করা লাগবে না। তো দেখুন, আমি চুলায় পানি গরম দিয়ে দিলাম, দিয়ে আমি হাফ কাপ পরিমাণ কাঁঠালের বিচি এখানে সেদ্ধ হতে দিলাম। আপনারা যদি পিঠা একটু বেশি বানান তাহলে একটু কাঁঠালের বিচি বেশি দিবেন। তো আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেন আমি একটু ঠান্ডা করে নিব, কারণ ব্লেন্ডারে গরম থাকা অবস্থায় যদি ব্লেন্ডার করি তাহলে ব্লেন্ডারের প্রবলেম হয়। তো আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, ব্লেন্ড করার পরে দেখেছেন তো উপরের যে হালকা যে আবরণটা থাকে ওইটা একদমই বোঝা যাচ্ছে না। ব্লেন্ড করার পরে একদম হোয়াইট হয়ে গেছে। তো আমি এখন এখানে চালের গুঁড়ো দিয়ে দিব 2 কাপ পরিমাণ। ভিডিওতে 1 কাপ এসেছে, এজন্য সরি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, আর কাঁঠালের বিচি হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছিলাম। আপনাদেরকে আবারও বলছি, যদি বেশি বানান তাহলে বেশি দিবেন। তো একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেন আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। চিনির পরিমাণটা এখানে একদম পারফেক্ট হয়েছে, মানে আমি চিনি মিডিয়াম খাই, একদম কম না আবার বেশিও না, মিডিয়াম হয়েছে। আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিবেন আর একটু। তো তারপর আমি 2টো ডিম দিয়ে দিলাম, ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম ডিমগুলো। তারপর কাঁঠালের বিচি ব্লেন্ড করে রেখেছিলাম, ওই ব্লেন্ডার করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তো ব্লেন্ডারের মধ্যে যে কাঁঠালের বিচি লেগেছিল সেজন্য আমি জাস্ট হালকা সামান্য একটু পানি দিলাম। আপনারা চাইলে পানি না দিয়েও চিনি, ডিম, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন। তো এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। পানি দিলে কিন্তু একদম পানি পানি হয়ে যাবে, তাহলে কিন্তু পিঠা বানাতে অনেক প্রবলেম হয়ে যাবে। আর কেউ যদি বানাতে চান তাহলে যদি দেখেন একদম পাতলা হয়ে গেছে তখন আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে দিবেন। তো আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে পিঠাগুলো একটু ফুলকো তুলতুলে হওয়ার জন্য আমি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি কিন্তু এভাবে তেলের পিঠা আটা বা ময়দা দিয়েও বানাই, বেকিং পাউডার ছাড়াও আমি বানাই। আমার এমনিতেই মাশাআল্লাহ আল্লাহর রহমতে ফুলকো হয়, তুলতুলে হয়। বেকিং পাউডার থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে, একটু ভালোভাবে মেখে নেবেন। তো আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমার পিঠার ব্যাটারগুলো কেমন হয়েছে দেখুন। কাঁঠালের বিচির ব্যাটারগুলো ঠিক এমন হতে হবে, একদম পাতলা না আবার খুব বেশি গাঢ়ও না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তো এখন পিঠাগুলো বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। চুলায় আমি কড়াইতে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। অবশ্যই পিঠা দেওয়ার আগে তেল গরম করে নেবেন। এই যে দেখুন, পিঠাগুলো দেওয়ার সময় একটু খেয়াল করুন পিঠার ব্যাটারটা কেমন হয়েছে। তেলে দেওয়ার সাথে সাথেই মাশাআল্লাহ ফুলে উঠেছে পিঠাগুলো। আর পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেল যাতে একদম হাই হিট না থাকে। একদম হাই হিট থাকলে উপরে দিয়ে পুড়ে যাবে আর ভিতরে হবে না, সেজন্য তেলটা মিডিয়াম রাখবেন। প্রথমে গরম করে নেবেন, তারপর মিডিয়াম আঁচে তেলের তাপটা যেন থাকে খেয়াল রাখবেন। আর পিঠাগুলো দিয়ে সাথে সাথে 1 মিনিটের মধ্যেই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন, পিঠাগুলো দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
এখন আমি 20-25 সেকেন্ড যাওয়ার পরে আমি পিঠাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে আপনারা উল্টে পাল্টে দিবেন পিঠাগুলো এপাশ ওপাশ, যাতে একটু ভালোভাবে হয়। আর পিঠাগুলোকে একদম আপনারা যদি চান তাহলে আরও বেশি কালারফুল করতে, তাহলে চুলার আগুন কমিয়ে দিয়ে আর একটু কালারফুল করবেন। তবে আমি যেই কালার করেছি হালকা ব্রাউন কালার হবে, ওই কালারটাই দেখতে ভালো লাগে। আর যদি আরও হোয়াইট রাখতে চান তাহলে চুলার আগুনটা একদম লো করে তারপর আস্তে আস্তে ভাজবেন। তো আমি 1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভেজে নিয়েছি, কারণ বেশি রাখলে পিঠাগুলো পুড়ে যাবে। আপনারা যদি চান আরও বেশি কালার করতে তাহলে চুলার আগুন আরও কমিয়ে দিবেন। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কেমন কালার হয়েছে, হালকা ব্রাউন কালার হয়েছে। তো আমি সবগুলো পিঠা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো পিঠা নামিয়ে নিলাম। দেখতে কত ভালো লাগছে মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, অনেক অসাধারণ হয়েছে। আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আমি পিঠার ভিতরে কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন সফট, একদম পিঠাগুলো ফুলকো হয়েছে, তুলতুলে হয়েছে মাশাআল্লাহ। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই কাঁঠালের বিচি দিয়ে পিঠার রেসিপিটা আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।